আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনাই করছি। এবং যারা পড়াগুলো শেখার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে পড়াগুলো সহজে আয়ত্ত করার তৌফিক দান করেন, সেই দোয়া কামনা করছি। তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে সূরাতুল ইনফিতর এর 7 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী, বলেছিলাম কোনো আয়াতের শুরুতে যদি এরকম আলিফ খালি থাকে তাহলে এটার উপরে কোনো সময় জবর হয়, কোনো সময় জের হয়, কোনো সময় পেশ দৌড়ে তারপরে মিলে পড়তে হয়। এখানে জবর হবে, আলিফের উপরে জবর দিয়ে পড়ব। আল, আলিফলাম জবর আল। আল্লাযী, জালের নিচে জের, জেরের বাম পাশে জজমলাইয়া মদের হরফ, এক আলিফ লম্বা, এটাকে মধ্যে তবাই বলে। আল্লাযী খলাকাকা, খলাকাকা ফাসাওয়াকা, ফাসাওয়া, ওর খারা জবর, খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ। ফাসাওয়াকা ফাআদালাক, ফাআদালাক। الذي خلقك فسواك فعدلك، الذي خلقك فسواك فعدلك في أي، في এখানে ফানিস জের, পরে বাম পাশে জজমলাইয়া মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, এখানে 3 আলিফ, মধ্যে মুনফাসিল। আই সূরাতিন, সাতের উপরে পেশ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, মধ্যে তবাই এক আলিফ লম্বা। তিম, এখানে দুই জেরকে তানবিন বলে। তানবিনের বাম পাশে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে, এখানে তাসদীদ দিয়ে গুণের সহিত মিলা পড়তে হবে। ফি আই সূরাতিন, আবার মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ লম্বা। মা শাআ রাক্কাবাক, শিনের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরে চিকন মোটা চিহ্ন, এখানে 4 আলিফ, বামে হামজা আছে, এটা মধ্যে মুত্তাসিল। মা শাআ রাক্কাবাক, এই কাফটা কিন্তু শেষে যেহেতু সাকিন হয়েছে, এখানে সাকিন হয়ে যাবে, অর্থাৎ এই কাফেরটাকে জজম ধরে পড়তে হবে। এটাকেও শেষে যখন অক্ষ হয় তখন এই শেষের হরফটা সাকিন হয়ে যায়। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল, কাল্লা, লামের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টানে পড়তে হয়, এটাকে মধ্যে তবাই বলে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তুকাযযিবু, বার উপরে পেশ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, বিদ্দীন। দালের নিচে জের, জেরের বাম পাশে জজমলাইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে, এই জন্য 3 আলিফ, মধ্যে আরজি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। ওয়া ইন্না আলাইকুম, আলিফের নিচে জের, জবর জের পেশকে হরকত বলে, হরকতের বামে নুনে মিমে তাসদীদ, এখানে নুনের উপরে তাসদীদ গুণা করা ওয়াজিব। ওয়া ইন্না আলাই, লামের উপরে জবর, জবরের বাম পাশে জজমলাইয়া লিনের হরফ, তাড়াতাড়ি। আলাই কুম, এটা হচ্ছে মিম সাকিন, মিম সাকিনের পরে বলছিলাম বা মিম ব্যতীত অন্য হরফ আসলে গুণা হবে না। আলাইকুম লাহাফিযিন,
হার উপরে খারা জবর, খারাজের উল্টা পেশ এক আলিফ মধ্যে তবাই। আবার এখানে জর নিচে জের বাম পাশে জজমালাইয়া মদের হরফের পরে হরফে অক্ফ হইলে 3 আলিফ মধ্যে আরজি। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ জবর উপরে রার উপরে জবর উপরে খালি আলিফ মদের হরফ এক আলিফটা নিয়ে। মিমের উপরে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, তানবিনে পড়ে কাফ। এই আলিফটা কিন্তু এখানে উচ্চারণে আসবে না। কাফটা হচ্ছে ইকফার হরফ, আর ইকফার তো হচ্ছে নাকের ভিতর লুকাইয়া গণ্য সহিত পড়িতে হয়। কিরামান কাতিবিন, কাফের উপরে জবর বাম পাশে খালি আলিফ, হ্যাঁ এক আলিফটা নিয়ে পড়তে হয় মধ্যে তবাই। আবার বায়ের নিচে জের বাম পাশে জজমলায়া, এটা হচ্ছে মদের হরফের পরে আবার অক্ফ হয়েছে, এই জন্য 3 আলিফ মধ্যে আরজ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা মিমের উপরে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ এক আলিফ লম্বা মধ্যে তবাই। ইয়ালামুনা মা, এটাও মধ্যে তবাই, জবরের পরে খালি আলিফ এক আলিফ লম্বা। তাফআলুন লামের উপরে পেশে পড়ে জজমওয়ালা ওয়াও মদের হরফ, আবার মদের হরফের পরে অক্ফ হয়েছে, সেই জন্য 3 আলিফ মধ্যে আরজি। ইয়ালামুনা মা তাফআলুন يعلمون ما تفعلون الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم।